এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইজেশন ইউনিট। এখানে হচ্ছে এটা হলো মেইন চেম্বার। এখানে এটার ভিতরে হচ্ছে এটা ডাবল ডোর। তো দুইটা ইউনিট আছে। ভিতরে হচ্ছে কি আমাদের মেইন স্যাম্পল যাবে, আর বাইরে হচ্ছে কি আমাদের কুলিংয়ের জন্য পানি যাবে অথবা হিটের ইউনিটের পানি যাবে। এটা হচ্ছে আমাদের মেইন ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আমাদের গরম পানি থাকবে, তারপর করা হবে এই ইয়ে দিয়ে, থাইরিস্টার দিয়ে। আর এখানে একটা ইনলেট আছে, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাপ ওয়াটার আসবে, যেটা হচ্ছে আমাদের এখানে কুলিংয়ের জন্য ইউজ হবে। সো এটা যখন আসবে, এখানে হচ্ছে একটা ফ্লো মিটার দেওয়া আছে। সেই ফ্লোটা আমরা এখানকার ফ্লো মিটারে দেখতে পাবো যে কতটুকু ফ্লো আসতেছে। আর এই ফ্লোটা কন্ট্রোল করা যাবে এই নবটা দিয়ে। আর এখানে দেখতে হবে যে কোল্ড এবং হট দুইটা আলাদা পার্ট আছে। আমরা যখন কোল্ডের মধ্যে এই ডিরেকশনটা দিয়ে রাখবো, তখন আমাদের এই ওয়াটারটা সাপ্লাই যাবে। যখন আমরা এই নবটা পুরোটা ঘুরায় হটের দিকে দিয়ে দিব, তখন আমাদের এই ট্যাঙ্ক থেকে হট ওয়াটারটা এখানে সাপ্লাই যাবে। ঠিক সেমভাবে এটাও, যখন আমরা এখান থেকে কোল্ড দিব, কোল্ড সিলেক্ট করলে আউটগোয়িংয়ের জন্য আমাদের কোল্ড সিলেক্ট করতে হবে। যখন হট দেবো তখন হট সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এইটার ভিতরে কি আছে, এইটা হচ্ছে একটা কন্ডাক্টিভিটি মিটার। এই কন্ডাক্টিভিটি মিটারটা আমাদের এখানে কন্ডাক্টেন্স কত সেটা শো করবে, আর এখানে টেম্পারেচারটা কত সেটা শো করবে। এই টেম্পারেচারটা হচ্ছে এই কন্ডাক্টিভিটি মিটারের ভিতরের ইনবিল্ট প্রবেগ থেকে আসতেছে। আর এখানে আরেকটা টেম্পারেচার থার্মোকাপল আছে, সেইটার টেম্পারেচারটা শো করবে এইখানে। আর এখানে হচ্ছে একটি স্টায়ারার আছে, যে স্টায়ারারটা কন্টিনিউয়াস স্টায়ারার আমরা দিয়ে রাখবো, যেটার ফ্রিকোয়েন্সিটা সেট করবো বা আরপিএমটা সেট করবো আমরা এখান থেকে। তো প্রথমে যদি আমরা সব অফ রাখি, এটা অফ আছে, এটা অফ আছে। তো আমরা যদি স্টায়ারারটাকে অন করতে চাই, তাহলে আমাদের এই নবটাকে ঘুরাতে হবে ফার্স্টে, তারপরে এই নব ঘুরে ঘুরে আমরা স্পিড কমাবো, বাড়াবো। এখন যদি আমরা টেম্পারেচারটা সেট করতে চাই, যে সাপোজ আমরা ফার্স্টে হট ওয়াটার সার্কুলেট করতে চাই, তখন কি করতে হবে, এই নবটাকে আমাদের হটে নিয়ে আসতে হবে এবং এই আউটগোয়িংটাকে আমাদের হটে নিয়ে আসতে হবে। এখন এইখানকার সার্কুলেশন অফ, এইখানকার সার্কুলেশন এখন শুরু হবে। তো এই সার্কুলেশনটা আবার হবে, এখানে একটা পাম্প আছে, সেই পাম্পের মাধ্যমে। এই পাম্পটা এই হট ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা সার্কুলেট করে এই চেম্বারে নিয়ে যাবে। তো এই পাম্পটা আবার চালু হবে যখন আমরা এইটাকে অন করব। তো এইটাকে আমরা যখন অন করবো, এই যে এখন পাম্প চালু হয়েছে, এইখান থেকে এখন হট ওয়াটারটা সার্কুলেট হয়ে এখানে যাচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা মেইন এক্সপেরিমেন্টে। যদি আমরা এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে আমাদের এগুলো সব ফার্স্টে অফ রাখবো। সব কিছু অফ রাখা অবস্থায় এটা দিয়ে খুলবো, ঠিক আছে? এটা এভাবে লকটা খুলবো। লকটা খুলে এই প্লেটটাকে উপরে তুলে নিয়ে আসবো এবং ভিতরে ফার্স্টে ভালো করে পরিষ্কার করবো। এবং আমাদের যে সলিউশন, সাপোজ আমরা এখানে কপার সালফেটের ক্রিস্টাল প্রিপেয়ার করতে চাই, তখন সেই ক্ষেত্রে কপার সালফেটের যে সলিউশন, সেই সলিউশনটাকে আমরা এখানে দিব। দেওয়ার পরে এটাকে আবার লক করে দেব। আর এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, এটা যদি আমাদের লক থাকে, সলিউশন সব এখান থেকে পড়ে যাবে, বাল্ব বন্ধ। এখন কপার সালফেটের সলিউশন ফার্স্ট এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের আরপিএম সেট করতে হবে 400 আরপিএম। এখান থেকে 400 আরপিএম সেট করে দিলাম। আর আমরা এটার ভিতরের যে টেম্পারেচার, চেম্বারের ভিতরের টেম্পারেচারটা আমরা 50 ডিগ্রি সেলসিয়াস নিতে চাই। কারণ কি, 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে কপার সালফেটের সলিউশনটা স্যাচুরেট হয়ে যায়, স্যাচুরেটেড অবস্থা থাকে। তো এখন আমরা টেম্পারেচারটা অন করলাম। এখানে এখন আমাদের 50 ডিগ্রি থেকে একটু বেশি টেম্পারেচার সেট করা আছে, এবং এইখানে হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেট করা আছে। সেটা কীভাবে বুঝবো, এটাকে যখন আমরা চাপ দেবো, এই যে সেট পয়েন্ট 50, এখানে সেট পয়েন্ট 50 সেট করা। তো এন্টার দিলাম। এখন 37 থেকে বেড়ে বেড়ে এটা 50-তে যাবে, এবং যখন এটা 50 ক্রস করবে, তখন হচ্ছে কি এই লাইটটা অফ হয়ে যাবে, এবং এই 50 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারটা আমাদের এইখানে সাপ্লাই হতে থাকবে। এবং ভিতরের যে টেম্পারেচারটা, সেই ভিতরের টেম্পারেচারটা মূলত আমাদের এটা, এই টেম্পারেচার এবং এই টেম্পারেচার অলমোস্ট কাছাকাছি থাকবে। কিন্তু যেহেতু দুই ধরনের প্রোব থেকে মেজার করা হইতেছে, তাই টেম্পারেচারের হালকা একটু বেশ কম থাকতে পারে।
কিন্তু খুব বেশি একটা হবে না। এখন যেমন আমাদের হট ওয়াটার সার্কুলেশন হচ্ছে এবং 50 ডিগ্রি সেলসিয়াস আমরা কিছুক্ষণ রাখবো যাতে করে সে একদম সমানভাবে সব জায়গাতে 50 ডিগ্রি সেলসিয়াস থাকে আমাদের সলিউশনের। এরপর এই ইয়েটাকে সিস্টেমটাকে আমরা উল্টায় ফেলবো। দ্যাট মিনস আমরা তখন কুলিং পজিশনে চলে যাবো, আমাদের আর হিটিংয়ের প্রয়োজন নেই। তখন আমাদের এই হিটিংয়ের যেহেতু প্রয়োজন নেই, পাম্পটাকে আমরা অফ করে দিলাম। পাম্পটাকে অফ করে দিয়ে আমরা এই কুলিংয়ে চলে গেলাম। যখন কুলিংয়ে চলে যাব তখন এখান থেকে পানি আসবে, এদিকে পানি যাবে এবং তখন ফ্লো মিটারে আমাদের ফ্লোটা দেখা যাবে। এখন এই টেম্পারেচারটা যখন, যেহেতু এটা 50-এ আমরা বলতেছি চলে গেছে, 50 থেকে যখন আস্তে আস্তে টেম্পারেচারটা কমতে থাকবে, যত টেম্পারেচার কমবে তত ক্রিস্টালাইজেশন এখানে হতে থাকবে। যখন এখানে ক্রিস্টালাইজ হয়ে গেল, আমাদের আর টেম্পারেচার কমতেছে না, বা যতটুকু ক্রিস্টাল হওয়ার হয়ে গেল, সেই ক্রিস্টালটুকুকে আমরা এখন বের করে নিয়ে আসবো। বের করে সিস্টেম আছে, সেই ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আমরা ক্রিস্টালগুলোকে আলাদা করে দেব পাম্পের সাহায্যে। হ্যাঁ, এই পাম্পের সাহায্যে। আচ্ছা, পাইলট ওটা সফটওয়্যারের নামটা হচ্ছে পাইলট সফটওয়্যারে যাব। তারপরে গিয়ে দেখতে হবে আমার প্যারামিটারটা কতটুকু আছে, কী আছে। এইখানে আমাদের ফার্স্টে হার্ডওয়্যার কানেকশনে যাব, ম্যানেজে, ডিভাইস ম্যানেজার, কম পোর্ট, সিরিয়াল কম পোর্ট, প্রপার্টিসে যাব। এইখানে যে সেটিংসগুলো আছে, এই সেটিংসগুলোকে আমার এখানে সেট করতে হবে। যেমন আমার কম 3 আছে, তারপর বড রেটটা ফিক্স করতে হবে, স্টপ বিট এখানে 1ই আছে, সেম। আর হ্যাঁ, প্যারিটিটা নো প্যারিটিতে সিলেক্ট করতে হবে, দেন ওকে। এরপরে এই ওপেনে যেতে হবে। ওপেনে গিয়ে আমাদের এই সফটওয়্যারটা হচ্ছে CRU1.pil, ওপেন দিলাম, এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এই হচ্ছে আমাদের সফটওয়্যার। এইখানে আমাদের টেম্পারেচারটা কত আছে, 39, এবং আরপিএম 401, যেটা আমরা 400 সেট করছিলাম, এখানে এখন 401 দেখাচ্ছে, হয়তো বা সামথিং পে আছে তাই রাউন্ড করে দিচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের কন্ডাক্টেন্স এখন যা আছে সেই কন্ডাক্টিভিটিটা দেখাচ্ছে। আর ফ্লোটা হচ্ছে আমরা এখানে যেটা সেট করছি সেই ফ্লোটা এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি স্প্রেডশিটে এইটা রিয়েল টাইম ডেটা চাই, তাহলে এই যে রিয়েল টাইমে যেতে হবে, রিয়েল টাইম ডেটা, এখানে গিয়ে যে স্প্রেডশিটে গিয়ে কী প্যারামিটার আছে, এখানে প্যারামিটারটা আমরা ইন্টারভেলটা সেট করে দেব। সাপোজ আমরা 3 সেকেন্ড পর ডেটা নেব, স্টার্ট দিয়ে দিলাম, সে এখন 3 সেকেন্ড পর এখানে ডেটা নেব। এটাকে রানিং অবস্থা আমরা মিনিমাইজ করেও রাখতে পারি বা এক সাইডেও রেখে দিতে পারি। আবার যদি আমরা রিয়েল টাইম গ্রাফ চাই, সাপোজ এই ট্রেন্ডে গেলাম, রিয়েল টাইম ডেটা স্প্রেডশিটে আমরা ইন্টারভেল সেট করে দিই 3, স্টার্ট দিয়ে দিলাম, ডেটা সেভ করতে নিচ্ছে। এবং এই ডেটাগুলোকে আমি চাইলে ডিরেক্ট প্রিন্ট করতে পারবো, বা ট্যাব হিসেবে সেভ করতে পারবো, বা এক্সেলে ডিরেক্ট সেভ করতে পারবো। মিনিমাইজ করে রাখলাম। এই যে এটা হচ্ছে কি আমাদের রিয়েল টাইম ট্রেন্ড প্যারামিটার। এখানে যাব, এখানে এখন 3টা সিলেক্ট করা আছে, আমাদের 3টার দরকার নেই। আমরা ফ্লো আর মোটর স্পিড এই দুটো অফ করে দিলাম, শুধুমাত্র কন্ডাক্টিভিটিটা রাখলাম। এটা হচ্ছে আমাদের Y1 এক্সিসে যাবে, আর Y2 এক্সিসে রাখলাম টেম্পারেচারটা। এখন কন্ডাক্টিভিটিটার Y ম্যাক্সিমামটা 100 আছে, আর টেম্পারেচারের Y ম্যাক্সটা আমরা রাখলাম সাপোজ 70, দিয়ে দিলাম ওকে। এবার এই যে এটা রিয়েল টাইম ট্রেন্ড, এটাকে প্রেস করব, তাহলে এখন আমাদের এখানে ট্রেন্ডটা চলে আসছে, এই যে ডেটা নিচ্ছে। এখন আমরা যদি আগের যেসব ডেটা নিছি সেগুলো যদি দেখতে চাই, তাহলে যে হিস্টোরিক্যাল ডেটাগুলো দেখতে চাই, তখন এখন হচ্ছে কি স্টার্টিং এবং এন্ডিং টাইমটুকু ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তো আমরা দেখতে চাই এই টাইমটা সাপোজ 10টা থেকে, আর এই টাইমটা হচ্ছে আমাদের মিনিট 30 থেকে।
এই সময় থেকে এখন পর্যন্ত ডেটা এটা দিলাম। এই যে আমরা যে মাঝখানে অফ করছিলাম এর জন্য যেমন 3টা জিরো হয়ে গেছে। জিরো। এই যে রিয়েল টাইম ডেটা স্প্রেডশিট এখানে আইসা স্টার দিলাম। আর ইন্টারভেলটা এখানে সেট করা যাবে। এখানে সাপোজ 5 সেকেন্ড করে দিলে সে 5 সেকেন্ড পর পর ডেটা নিলে এখানে সেভ ট্যাব করা যাবে, সেভ এক্সেল করা যাবে। হিস্টোরি কোথায় আছে? এই যে হিস্টোরিক্যাল ডেটা, ভিউ ডাটা, এই যে স্প্রেডশিট আগের এই যে আগেরটা। এখন এখানে যে সেভ এক্সেল আছে, এক্সেল আছে, সেভ ট্যাব আছে, প্রিন্ট করে রাখা প্রিন্ট যাবে। ডাইরেক্ট প্রিন্ট দেওয়া যাবে। তারপরে এই যে ট্রেন্ড মানে হচ্ছে আপনার Draft করার জন্য। ড্রাফটটা, রিয়েল টাইম স্যাম্পলিং, ট্রেন্ড প্যারামিটার